দেখুন, প্রথমেই বলি এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকে ভয়ের বাতাবরণ যিনি সৃষ্টি করেছেন তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই যে 1 কোটির তত্ত্ব দেখে নেবেন, মিলিয়ে নেবেন, এই 1 কোটির তত্ত্বের জবাব পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কড়ায় গণ্ডায় তার কাছে চাইবে যেদিন এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আমরা সেই দিন থেকেই প্রশ্ন করছিলাম যে শুভেন্দু অধিকারী 1 কোটির ফিগারটা পেলেন বা পাচ্ছেন কোথা থেকে, এবং আজকে আমাদের যে 10 জন সাংসদ গেছিলেন তারা এই কথাটাই কিন্তু পয়েন্ট আউট করেছেন নির্বাচন কমিশনের কাছে যে আপনি কি একবারও শুভেন্দু অধিকারীকে নিরস্ত্র করার চেষ্টা করেছেন যে না আপনি এরকম বিবৃতি দিতে পারেন না। সংখ্যাটা 1 কোটির বেশিও হতে পারে, সংখ্যাটা 10,000ও হতে পারে। সুতরাং ফিগারটা বলে ভয়ের বাতাবরণ শুভেন্দু অধিকারী সৃষ্টি করছিলেন। নাম্বার 2, এক সেকেন্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ করে বলছি, জাতীয় নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে অন 9th ডিসেম্বর যে পশ্চিমবঙ্গে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই এসআইআর এর মাধ্যমে তারা শনাক্ত করতে পেরেছিলেন। হিম্মত থাকে তো আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমি আপনার কাছে প্রশ্ন করব, শ্রমিক ভট্টাচার্য একটু আগে আমরা বক্তব্য শোনালাম, বলেছেন আপনারা ইডি সিবিআই কে ভয় পান। ইডি সিবিআই কে যে কি রকম কাঁচার বললেন তো ঘরে তালা দিয়ে দিন তাহলে হয়। যাদের তৃণমূল কংগ্রেস বললেন ভয় ওটা পায়। না বললা আচ্ছা দেখুন, শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলেননি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। লাস্টে ওনারা নিজেরাই যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে বিজেপির পার্টি অফিসে তালা দেবেন, উনি সব তালা দেওয়ার লিস্টটা বললেন, ওটা বলেননি। ইডি সিবিআই এর স্ট্রাইক রেট কত আপনারা জানেন না? কনভিকশন রেট ইজ লেস দেন 0.05% ফর ইডি, লেস দেন 0.05%। মোট 129 জন বিরোধী দলনেতা নেত্রীর বিরুদ্ধে ইডি গত 3 বছরে রেড করেছে, যার মধ্যে 30 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে এটা তো সম্পূর্ণ বিজেপির দুই ভাই। কিন্তু অ্যাটলিস্ট এখনো পর্যন্ত ইডি সিবিআই কাউকে তো দোষী সাব্যস্ত করতে পারেনি, সেটা আমরা দেখেছি। 12টা রাজ্যে প্রতিটা রাজ্যে কিন্তু বিএলওরা অসুস্থ হয়েছে, প্রতিটা রাজ্যে। ইট ইজ নট অনলি ওয়েস্ট বেঙ্গল। বেশ আমি এই ইস্যুতেই আসছি, আমি সেই বিষয়ে বিজেপির বক্তব্য শুনবো, আমি বিজেপির বক্তব্য আসছি।